বাড়িতে তো পাউরুটির অনেক ডেজার্ট তৈরি করি। আজ তৈরি করে ফেললাম পাউরুটির রোস্টেড মালাই ক্ষীর। পাউরুটির এই ডেজার্টটি তৈরি করার জন্য খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না। ঘরে থাকা উপকরণ দিয়ে এবং কয়েক পিস পাউরুটি দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। এটা খেতে এতটাই মজা হয় যে বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটা পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 8 পিস পরিমাণ পাউরুটি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন অল্প আছে অল্প তেলে এটা ভেজে উঠিয়ে নেব। খুব বেশি লাল লাল পোড়া করে ভাজা যাবে না, তাহলে স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি 5 থেকে 6 পিস ভেজে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলাই ভেজে উঠিয়ে নেব। এখানে অল্প দেখছেন অল্প তেল দিয়েছি এবং অল্প আছে এটা আমি ভেজে নিচ্ছি। অবশেষে সবগুলোই উঠিয়ে নিলাম ভেজে। তারপর আমি এখানে ক্ষীরটা তৈরি করে নিব। ক্ষীরটা তৈরি করে নেওয়ার জন্য একটা পাতিলে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তারপর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি দুধের মিশ্রণটা দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে রাখবো। আগে থেকে মিশ্রণটা তৈরি করে রাখছি যেন দলা পেকে না যায়। তারপর আমি এখানে বাদাম, কাঠবাদাম, কাজু বাদামের কুচি ঘিয়ের ভিতরে দিয়ে দিলাম এবং 5 থেকে 6টা কিশমিশ কুচিও দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিলাম। তারপর সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। তার আগে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো মিষ্টি ব্যবহার করা যাবে, গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। চিনির পরিমাণটা যার যার স্বাদ মতো দেবেন। অল্প পরিমাণ দুধ আমি এখানে উঠিয়ে রেখেছিলাম, তার সঙ্গে আমি পাউডার মিল্ক অ্যাড করে সেই মিশ্রণটাও দিয়ে দিচ্ছি যেন স্বাদটা বহুগুণে বেড়ে যায়। পাউডার মিল্ক ইউজ করলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন অল্প আছে আমি এই ক্ষীরটা তৈরি করে নিব। অল্প আছে ক্ষীরটা তৈরি করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। অল্প পরিমাণ লবণ এখানে আমি ইউজ করছি যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে এটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন পাউরুটিগুলো প্লেটে সাজিয়ে দিলাম। এখানে প্লেটে সাজাচ্ছি যেন খুব সহজে আমি এটা উঠিয়ে নিতে পারি, ভেঙে না যায়। তারপরে ক্ষীরগুলো উপর থেকে দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলোই ক্ষীরের মিশ্রণটা লাগিয়ে নেব। সবগুলো পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি। এখন আরেকটা পাত্র এভাবে দিয়ে দিলাম। দিয়ে ঠিক সেম প্রসেস ফলো করে আমি অন্য পাউরুটি উপর থেকে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে পাউরুটি দেওয়ার পরে আরও কিছুটা ক্ষীর আমি পাউরুটির উপরে দিয়ে দিলাম। অন্য আরেকটা পাতিলে 100 গ্রামের মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার পরে এখানে আমি 1 লিটার পরিমাণ ঘন দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে অ্যাড করে দিব। প্রথম চান্সে একটু শক্ত হয়ে যাবে, তারপর আস্তে আস্তে এটা মেল্ট হয়ে যাবে। এখন দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আমি 2টা এলাচ এখানে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম যেন ঘ্রাণটা সুন্দর হয়। তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ দিয়ে অনবরত নাড়ানাড়ি করে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। আগে থেকে জাল করা দুধ, তারপরে আরও 5 মিনিটের মতো আমি এখানে জাল করে নিচ্ছি। একেবারে ঘন হয়ে আসলে তারপর নামিয়ে নেব। এখন আমি যে পাউরুটি প্লেট এবং আরেকটা পাত্রে সাজিয়ে রেখেছিলাম, তার উপরে এই গরম দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতেই দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে আসবে। সব দুধের মিশ্রণটা দেওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে এটা 3 ঘন্টার মতো রেখেছিলাম। 3 ঘন্টা পর এটা নামিয়ে এনেছি। দেখেন দুধ একেবারেই কমে গেছে, একেবারেই এর সঙ্গে মিশে গেছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। খেতে কিন্তু দারুণ ছিল। কতটা সফট হয়েছে আমি এখানে কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি। অনেক বেশি সফট হয়েছে এবং ক্ষীরটা ভেতরের জন্য অমৃতের মতো। আমি গার্নিশিংয়ের জন্য উপর থেকে পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ ছিল। সকলেই এটা পছন্দ করেছে। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।